কাজ বাজ হইল কিছুটা, উঠানে মনে ঝাড় দেই নাই, তো পরে দিব। আর এই যে গলার মধ্যে না আমার কী যে হয়েছে বুঝতে পারতেছি না, মানে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে, আর মনে হচ্ছে আঁচড় দেওয়া যেমন হয় তেমন হয়েছে আর কি। জায়গাটা দেখো কেমন হয়ে আছে, দেখো ক্যামেরাটা সেরকম একটা বোঝা যাচ্ছে না, মানে এই জায়গাটুকু গোটাটাই মনে হয় কেউ আঁচড় দিছে, এরকম টাইপের কিছু একটা হচ্ছে জানো। তো কাজ বাজ পরে করবো, এখন চাটা বানাই আগে। আর দুই মেয়ে গেল একটু দোকানে, ওরা মানে ঝামেলা করতেছে, তো বললাম যে যা কিছু খা গা কিনে, তো 10 টাকা দিয়ে পাঠাইলাম যে খা, আপাতত চুপ করে থাকুক। তারপর মুখ ধুয়ে চাটা বানাই, বিছনা উঠাই নেই এখনও, খালি মশারিটা খুলে রাখছি। আর বাবা ফোন করলো, আসতেছে, কাজে গেছে, অনেক সকালেই গেছে কাজে, আসতেছে আর কি বাড়ি এখন। তো এটা কী যে ব্যাপার তোমরা কেউ জানলে বইলো তো, মানে মনে হচ্ছে কি বলো তো, আশ্রয় দিছে, নখ দিয়ে আঁচড় দিলে যেমন হয় না ওরকম টাইপের। দেখো এই যে বোঝা যাচ্ছে বোধহয়, যে এখানে একটা, এখানে একটা, আর এই যে এই জায়গাটা। জানলে কেউ বললো তো কমেন্টে যে কী ব্যাপার। তো মুখটা ধুয়ে আসি। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে কী বার? শনিবার, 10:45 বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। ওই যে দুই মেয়ে চলে আসছে, ব্রাশটা করে নিই। কী কী খেলি, কী আনলি, কী আনলা মাম্মা, কী আনলা তুমি? বিস্কুট নিয়ে আসছে, তো পরে আসতেছে। হ্যাঁ নিচে রাখো, নিচে রাখো। কি কাণ্ড করতেছে, কি করো তুমি? এটা এটা কিনে রাখো। হ্যাঁ এদিকে আসো। হুম, এরকম অবস্থা জানো, কোনো কিছু করে শান্তি নেই। না 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 না, বিছনা উঠো তো, বিছনা উঠো, বিছনা উঠো। দি কই দি, দি ভাইকে ডাকো। তো চা না খেলে মাথা ব্যথা ছাড়বে না। আর দেখিস তো কোনোকে, দেখিস চাটা বানাই নিয়ে। চায়ে আর জল দেবো না, যেহেতু ওর বাবা এখন চা খাবে না, মা মেয়ে খাবো, তো হয়ে যাবে। জল দিলে পরে আরও বেশি হবে, তখনকার খাওয়ার লোক নেই। তো দুজনের জন্য এই দুধটুকু দিয়ে দিলাম যেটুকু ছিল। ওর বাবা থাকলে বাড়িতে একটু বেশি করে বানাতে লাগতো, তো আমি যেহেতু দুজনে খাবো, মেয়ে বেশি একটা চা দেবো না, অল্প একটু চা দেবো, আর বাকিটা আমি খাবো, এই আর কি। সত্যি না, কী যে ব্যাপার, কী যে হচ্ছে বুঝতে পারতেছি না আমি। তো পরে আসতেছি। খালি দুধের চা না টেস্ট করে, আর জল দিলে না একটু কেমন করে। জল বেশি দিতে লাগে না, অল্প একটুখানি দিলে ভালো লাগে, বেশি দিলে পুরো ভালো লাগে না। আবার না কি বলতো, অন্য কারোর বাড়িতে চা খায় না, পোষায় না, মানে সবাই দেখি জল দিয়ে দেয় বেশি করে, তখন টেস্ট করে না। আর খালি দুধের চা অল্প খাইলেও শান্তি লাগে, তাই না বলো? বদমাইশি করে না বাবা। তো চা হয়ে গেল, আরে বাবা চা হয়ে গেছে, চলো চাটা খাই। দেখো বিস্কুট আনছে, বিস্কুট খায় না ছোট মেয়ে। আরে বাবা কি হচ্ছে কি,
থেকে বোধহয় আলো দেখা যাচ্ছে, তাই না বলো? বোঝা যাচ্ছে না ভালো করে ক্যামেরাটা। এই বাসনগুলো এখনই মাইজে আনলাম, তাহলে এখন এখানে থাক, চাটা আগে খাই, তারপর বাকি কাজ। সাইডে থাক, চা না খাওয়া পর্যন্ত মাথা ব্যথা কমবে না। মেয়ের খাওয়ার শেষ হয়ে গেছে, দেখছো? আরো বাসন আগে এক্ষুনি মাজলাম, এগুলো তোমাদের সাথে আর শেয়ার করাই হয় না। এই বাবা কি হচ্ছে? দুষ্টামি না, চা ছাকনির কথা না মনে থাকে না, কি করবো বলো? বাজার না গেলেও যা হয়। কতদিন তোমাদেরকে ভিডিওতে বলতেছি চা ছাকনি আনা হয় না, আনতে লাগে, কিন্তু আনতেছি না আর, জানো? বাজার মাঝে মধ্যে যাচ্ছি, কিন্তু আমার মনে থাকে না। দেখো চাটা মানে ভালো হয়েছে মনে হচ্ছে, গাঢ় খালি দুধের চা তো, টেস্ট করবে। দেখো তোমাদেরকে, দেখো কালার দেখে বোঝা যাচ্ছে চাটা টেস্ট হবে। আর কাপ আনা হয় না, জানো? কাপও আনতে লাগে, চা খাওয়ার কাপ নাই, গ্লাসে খাবো, ওইটা মেয়ে খাবে। আস্তে না মা, ওগুলো নোংরা নোংরা, শোনা দিয়ে আসো। বিছনাটা গুছাইলাম, আর ওর বাবা আসলো এখনই, আইসে আরও গেল কাজে। আর পাউডার লাগাই দিছি, হাতটা ব্যথা করতেছে আর মাথাটা যন্ত্রণা করতেছে প্রচণ্ড পরিমাণে, কিন্তু কী করবো, কিছু করার নাই, কাজ ব্যস্ত হলে তো করতেই লাগবে, তাই না বলো? আর মেয়ে বাইরে খেলতেছে, ফটাফট কাজগুলো করে নিই, পরে রান্নাও আছে তার মধ্যে। দেখা যাক, বেশি কিছু শেয়ার করতে হয়তো পারবো না তোমার সাথে আজকে, যতটা পারবো শেয়ার করবো। খাবা না ভাত দিলাম, এখনই পাঁপড়গুলো ভাজলাম। তুমি খাবো পাঁপড়? হুম, ক্যামেরাতে অনেক বোঝা যাচ্ছে না অত একটাও, হালকা হালকা বোঝা যাচ্ছে। আমাকে ভূতে আশুরাইছে না। এখন বাজে কয়টা? 3:25। এখন বাড়ি আসলো, আর দুপুরে তো সবজি রান্নি নেই, কালকের সবজি ছিল, ওগুলো দিয়ে খাইছি। আর এখন খালি পাঁপড় ভাজলাম, আর খাওয়া দাওয়া শেয়ার করা হয়নি তোমাদের সাথে দুপুরবেলা। মানে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শরীরটা যেহেতু সেরকম একটা ভালো নাই, দেখতে পারতেছো কি অবস্থা, কি যে ব্যাপার আমি বুঝতেছি না। এই যে এগুলো জায়গা না পুরো জ্বালা উঠতেছে, এই জায়গাটাও। আমিও কয়টা ভাত খাবো লবণ পেঁয়াজ দিয়ে। পাপড় নেবে না? এই তো ভাত ছাড়লো এখানটায়,
পেঁয়াজ একটা আছে আর পাঁপড় আছে আর একটুখানি লবণ নিলাম, এটুকু এটুকু খাই আগে, না হলে না প্রচণ্ড পরিমাণে মাথা চক্কর দিচ্ছে আমার, জানো না। আর দুপুরবেলা অল্প একটুখানি খাইছিলাম, যেহেতু সবজি কম ছিল তো অতটা খাইতে ইচ্ছা করতেছিল না, একদমই অল্প খাইছি, সেজন্য হয়তো মাথা চক্কর দিচ্ছে। ভাতটা গরমে আছে, তো চলো খাই আগে। এগুলো কী বলো তো, কয়দিন আগে না বাজার থেকে কলা আনছিল মেয়ের খাওয়ার জন্য, মানে কলাগুলো না খায় নাই, তো নষ্ট হয়ে যাচ্ছে, পুরা উপরটা কালো কালো হয়ে গেছিলো। তো কলাগুলা মেয়ে খাবে না আর এখন ওইভাবে, ওকে একটু মানে ফ্রেশ কলা দিলে খায়, তাছাড়া খাইতে চায় না। তো সের জন্য আর কি কলার বড়া বানাইলাম, কিছুটা খাইলাম আমি আর মেয়ে মিলে, আরও কিছুটা হচ্ছে। এতক্ষণ ভিডিও অন করতে পারি নাই কারণ মেয়ে আমার কোলে ছিল, তখন বড় মেয়ে আসলো, ওকে দিলাম যে ওই ঘরে দুজনে খা, আমি অল্প একটু সুজি বানাবো মেয়ের জন্য, স্যালাক্স যেহেতু শেষ হয়ে গেছে না, তো একটুখানি সুজি বানাই খাওয়াই, তারপর রাত্রেবেলা ওর বাবা তখন আরও নিয়ে আসবে স্যালাক্স। আর আজকে দুপুরে ভাত খায় নেই, মানে সবজি ছিল না সেরকম খাওয়ানোর মতন, সেজন্য আর কি। তো এগুলা হোক।
করতেছি, মানে রাতে আর কি। দুপুরবেলা যেহেতু সবজি রান্নি নেই, কালকে বাসি সবজি ছিল, ওগুলো দিয়ে খাইছি। তো এখন রাতে কিছু না করলে কী দিয়ে খাবো, তাই না? তো সোয়াবিন এক প্যাকেট আনা ছিল, কালকে আনা হয়েছিল, কালকে রান্না করিনি, কালকে মাছ আনছিল জন্য রাত্রেবেলা মাছ করছি। তো এখন সোয়াবিন আর আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল করব। বেশি একটা ঝোল করব না, অল্প জল দেবো, যেহেতু খালি আলু আর সোয়াবিন, তো সেজন্যই আর কোনো কিছু করতেছি না। তো আজকে ভিডিও সেরকম একটা করি নাই, সেরকম একটা বড় হয় নাই, হয়তো কতটুকু করছি তাও জানি না, অল্প একটু করছি, বেশি একটা শ্যুট করিনি আজকে। তার কারণ আমার শরীর ভালো ছিল না। তোমরা সকালে তোমাদেরকে বলছি যে এই দেখো, দেখছো দেখছো দেখা যাচ্ছে কি? এখন আরো ফুলে গেছে জায়গাটা, দেখো বোঝা যাচ্ছে এই যে ফুলে গেছে। কিসের জন্য হয়েছে কি কারণ জানি না, হয়তো স্বপ্ন দোষ ছিল, হয়তো কিছু, মনে তো হচ্ছে তাই যে স্বপ্ন দোষে হয়তো কিছু হয়েছে। এই জায়গাটা পুরাটাই মানে ছুলে গেছে একদম, জানি না কি, তোমরা জানলে বলো কমেন্টে জানিও। আর গলাটা ব্যথা করতেছে আর কি, ঘোরাঘুরির সমস্যা হচ্ছে। আর ভিডিও সেরকম করি নেই, কারণ দুপুরবেলা মোবাইলটা মেরে গেছিলো, কার্টুন দেখতেছিল। তো আমি রান্না বান্না বলতে কাজ বাজগুলো সারছিলাম আর কি, আর তারপরে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি। তো আজকে ভিডিওটা সেরকম বড় করতেছি না, যেহেতু রাত হয়ে গেছে। রান্নাও দেখাই দিলাম কি রান্না করতেছি। ওই ঘরে ভাত, মেয়ের জন্য গরম জলের বোতল নিয়ে গেছি, আর এই যে বাসন টাসনগুলো উল্টায় ছুঁয়ে দিলাম। তো এখন আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে জানিয়ে দিও, আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যেহেতু আমার নতুন চ্যানেল। যারা যারা নতুন দেখতেছো আমাকে আর কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়, সেজন্যই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সতর্ক থেকো। টাটা।